অসিত মজুমদারের সাথে সমস্ত জল্পনা কাটিয়ে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আজ সকালে নিজের জয়ের প্রার্থনা করে নৈহাটি বড়মা কালী মন্দিরে পুজো দিলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি তিনি বলেন, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে কথা বলেন। উনি আমার পিতৃতুল্য, ওনার সঙ্গে কথা হয়েছে। তিনি নিজেই দেবাংশু ভট্টাচার্যকে জেতানোর দায়িত্ব নিয়েছেন বলে জানালেন দেবাংশু ভট্টাচার্য। মানত করা বলতে প্রত্যেক বছরই তো প্রায় 6 মাস ছাড়া ছাড়া মাঝে মধ্যেই আসা হয়। এবার নির্বাচনে এত বড় একটা যুদ্ধে ঝাঁপাচ্ছি, তো স্বাভাবিকভাবে বড় মার আশীর্বাদ তো প্রয়োজন, এবং সেই জন্যই বড় মার কাছে আসা। আর শান্তিপূর্ণ নির্বাচন হোক, যে সমস্ত মানুষের নাম অ্যাডজুডিকেশনে ঝুলে রয়েছে তারা প্রত্যেকে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রত্যেকে যেন এবং আমরা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, পশ্চিমবাংলার যারা মানুষ, তারা প্রত্যেকে মিলে যেন বাংলা বিরোধী বহিরাগত শক্তিকে আটকাতে পারি। স্বাভাবিকভাবে চুঁচুড়ার মানুষের আশীর্বাদ যেন আমি পাই, সবটাই মায়ের কাছে বলে গেলাম। দেখুন, বরফ গলা, বরফ এই শব্দটাই আমি বিশ্বাস করি না। আমি একটা কথা বলি, তার জায়গায় দাঁড়িয়ে তার অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। তিনি 3 বারের বিধায়ক, অসিতবাবুর অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। তিনি 3 বারের বিধায়ক, তিনি টিকিট পেলেন না, এটা তো হতে পারে। তার বয়সে গিয়ে আমার যদি হতো, আমারও একই জিনিস হতো। আমি তাকে আমার মতো করে কথা বলেছি, সন্তান সম, তিনি আমার পিতৃতুল্য, তার কাছে আবেদন করেছি এবং তিনি তার সন্তান সম দেবাংশুকে ফেরানোনি বলেছেন। দেখুন, হোপ, দেখুন, না না না, তিনি সেই সন্ন্যাসের দিকে এখনই সিদ্ধান্ত নিচ্ছেন না। তিনি আছেন, লড়াই করবেন, আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, এবং তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি আমাকে জেতানোর দায়িত্ব তিনি নিজে কাঁধে নিয়েছেন। তিনি থাকবেন, পুরোটাই সঙ্গে থাকবেন। সম্পূর্ণ বিশ্বাস আছে। বিশ্বাস থাকবে না কেন? বিশ্বাস তো সবকিছু, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস তো অবশ্যই আছে।